ভারতের সংবিধানে বিভিন্ন দেশ থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, সেগুলো আজ আমরা জানবো। যে সংবিধানের উপর বিদেশি প্রভাব। ভারতে একটি শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে। প্রাদেশিক সরকার গঠন আইনের অধীনে করা হয়েছে 1935 সালে আইনের দ্বারা। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা। ভারতের সংবিধানে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শ নেওয়া হয়েছে ফরাসি সংবিধান থেকে। ভারতের সংবিধানের জন্য ডিপিএসপি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ভারতের সংবিধান কতগুলো দেশ থেকে বৈশিষ্ট্য নেওয়া হয়েছে? 10টি। সংবিধানের অন্য দেশ থেকে ধার নেওয়া বৈশিষ্ট্যের সমালোচনা করতে গিয়ে কে বলেছিল সংবিধানে মৌলিক অধিকারের ক্ষেত্রে কারোর কোনো বিশেষ অধিকার নেই? ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান সভা সম্পর্কে সঠিক কথা হলো এটি একটি জীবন্ত নথি। ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্য সংক্রান্ত অধ্যায় গৃহীত হয়েছে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে অর্থ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। ভারতের সংবিধানের কোন বৈশিষ্ট্যটি ইউনাইটেড কিংডম সংবিধান থেকে নেওয়া হয়েছে? এক নাগরিকত্বের ধারণা। ভারতের সংবিধানের উৎস নয় ডেনমার্কের সংবিধান। ভারতে রাজ্যসভার সদস্যদের অপ্রত্যক্ষ নির্বাচন এবং সাংবিধানিক বিধান গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। ভারতের সংবিধানের যে অংশটি জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত। ভারতের সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। ভারতের সংবিধানে মৌলিক অধিকার গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। ভারতের সংবিধানে আইনের শাসন রুল অফ ল এর ধারণা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। ভারতের সংবিধানে যথাযথ আইন প্রক্রিয়া এর বিধান নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। ভারতের সংবিধানে সংসদীয় সরকারের ধারণা গ্রহণ করা হয়েছে ইংল্যান্ডের সংবিধান থেকে। ভারতের সংবিধানে ভ্রাতৃত্বের ধারণা অনুপ্রাণিত হয়েছে ফরাসি সংবিধান থেকে। ভারতের সংবিধানে জরুরি অবস্থা সংক্রান্ত বিধান নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। ভারতের সংবিধানে প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটি রাশিয়া বিপ্লব থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে প্রদত্ত বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারিক পর্যায় এটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। ভারতের সংবিধান দ্বারা কোন দেশ থেকে বাণিজ্যিক স্বাধীনতা গৃহীত হয়েছে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ভারতের সংবিধান নির্মাতাদের দ্বারা কোন দেশের সংবিধান থেকে কেন্দ্রের কাছে অবশিষ্ট ক্ষমতা থাকার ধারণা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। ভারতের সংবিধানে শক্তিশালী কেন্দ্র বিশিষ্ট সংঘ কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে পঞ্চবার্ষিক পরিকল্পনা মৌলিক কর্তব্য অংশ নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। ভারতের সংবিধানে আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রক্রিয়ার ধারণা নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে। ভারতের রাজনৈতিক ব্যবস্থাকে বলা হয় আধা যুক্তরাষ্ট্র। ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কোথাকার রাষ্ট্রপ্রধান অনুকরণে? ব্রিটেনে। ভারতে কেন্দ্র রাজ্যের সম্পর্ক সমতা পাওয়া যায় কানাডার সংবিধান এবং ভারতের সংবিধান 1935-এ। ভারতের সংবিধানের দ্বিসদন ব্যবস্থার বৈশিষ্ট্য ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রের নীতির নির্দেশমূলক নীতি উৎস হল ভারত সরকার আইন 1935। ভারতের সংবিধানে শাসনের মন্ত্রী পরিষদীয় স্বরূপ ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে সংবিধান সংশোধনের প্রস্তাব দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে সমবর্তী তালিকা বা যৌথ তালিকা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে স্বাধীনতার আদর্শ
ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে কানাডা সংবিধান থেকে নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের পরামর্শমূলক এখতিয়ার। ভারত এক নাগরিকত্বের ধারণা ইংল্যান্ডের দেশ থেকে গ্রহণ করেছে। ভারতের সংবিধানের সংসদীয় বিশেষাধিকার এর বৈশিষ্ট্য ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে অনুচ্ছেদ 14 আইনের চোখে সমান এর ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। সূচি 1 আর সূচি 2। আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। জার্মান থেকে জরুরি বিধান। যুক্তরাষ্ট্র আমেরিকা মৌলিক অধিকার। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় ব্যবস্থা।